ময়মনসিংহের ডিবি রোড এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন, যা ঘিরে বাড়ছে উদ্বেগ। অভিযোগ, বিল্ডিংয়ের পাইলিং ও কাজের কারণে ফাটল ধরেছে আশেপাশের কয়েকটি বাড়িতে। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আছেন বাসিন্দারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ময়মনসিংহ নগরীর ডিবি রোড এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের পাশেই নুরুন্নাহার মলির এই বসতঘর। মেঝে জুড়ে ফাটল, দেয়ালেও ক্ষতচিহ্ন। ৩ বছর ধরে সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যেই বসবাস করছেন তিনি। একই অবস্থা আশপাশের আরও কয়েকটি বাড়ির। ভূমিকম্প এগুলি হলে তো আমরা আতঙ্কের মধ্যে থাকি। জোরে যদি ঝড় ঝাপটা আসে তো আমরা আতঙ্কে থাকি যে যদি একটা কিছু হয়, দুর্ঘটনা ঘটে। শুধু মলি নন, প্রভাব পড়েছে সাবেক ক্রিকেটার হারুনুর রশিদ লিটনের বাড়িতেও। অভিযোগ, ভবনটির পাইলিংয়ের সময় তাদের ঘরে ফাটল দেখা দেয়। নিরাপত্তা শঙ্কায় বাসা ছেড়ে চলে যান ভাড়াটিয়ারা। ভুক্তভোগীদের দাবি, একটি ভবনের ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ টাকা। এছাড়াও আরও 2টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ 25 লাখ টাকার মতো। বারবার ওদেরকে বলার পরেও ওরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমার পুরো বিল্ডিং করে দিবে তারা, বা যেইভাবে সমাধান ভালো হয়, যেটা ভালো হয় আমার সেটাই করে দেয়। তারা আমাকে বারবার বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই অবস্থার মধ্যে রাখছে। এখন মূলত তাদের কাজ বন্ধ, বাট আমার যে বাসাটা যে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয়ে, এইটার ব্যাপারে আমি খুব খারাপ অবস্থায় আছি। এ বিষয়ে সিটি ভিউ টাওয়ার কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আমাদের কাজ করার স্বার্থে ওনাদের আসলে একটু ক্ষতি হয়েছিল, যেটুকু ক্ষতি হয়েছে আমরা রিপেয়ারের কাজ করে দিচ্ছি এবং প্রতি মাসে 32,000 টাকা করে ভাড়া দিতেছি। ভাড়াটা দিতেছি যদিও হলো 5 মাস যাবত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।